নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি সহজ রেসিপি। এর জন্য প্রথমে 3টি স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমের কুসুম আলাদা করে নিব। এরপর ডিমের সাদা অংশ বিটার দিয়ে বিট করতে করতে অল্প অল্প করে 1/3 কাপ পরিমাণ চিনি দিতে থাকবো। খেয়াল রাখতে হবে যাতে সবগুলো চিনি একবারেই দেয়া না হয়, এতে কেকের টেক্সচার ভালো হবে না। ভালোভাবে বিট করতে থাকবো যাতে সবগুলো চিনি গলে যায়। এরপর ডিমের কুসুম 3টি দিয়ে বিট করে নেব। এরপর 1 চামচ ভ্যানিলা এসেন্স এবং 2 চামচ সাদা তেল দিয়ে বিট করে শেষবারের মতো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ছাঁকনিতে 1 চামচ বেকিং পাউডার এবং আধা কাপ ময়দা নিয়ে ভালোভাবে ছেঁকে তা ব্যাটারে নিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে আমরা অল্প অল্প করে দিই, একসাথে পুরোটা দিলে কেকের টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ছেঁকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এভাবেই আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এরপর একটি পাত্রকে তেল দিয়ে কোট করে নেব যাতে কেক তৈরি হওয়ার পরে পাত্রের গায়ে লেগে না থাকে। এরপর পাত্রে কেকের ব্যাটারটি দিয়ে পাত্রটি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এবং ট্যাপ করে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের করে দেব। প্রিহিট করা ওভেনে পাত্রটি দিয়ে দেব। আমি এখানে কেকটি বেক করে নিয়েছি 30 মিনিটের জন্য 120 ডিগ্রি সেলসিয়াসে, শুধু নিচে তাপ দিয়ে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি উপরে কিছুটা মিল্ক পাউডার ডাস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।